ওই যে জাগুন দেওয়া হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 21শে নভেম্বর, বৃহস্পতিবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 9:30 মতন। সকালবেলা আজকের ব্রেকফাস্টে বানাবো হচ্ছে ডালিয়ার খিচুড়ি। দেখতেই পেলে যে ছোটো পিসি হচ্ছে গিয়ে সব সবজিগুলো কেটে দিল। তো এখানে রয়েছে গাজর, আলু, ফুলকপি, তারপরে রয়েছে কুয়াশ আর পটল। ঠিক আছে, তো ভালো করে সবজিগুলোকে ফ্রাই করে নিই। আর এদিকে কিন্তু ডালিয়াটাকে আমি ভিজিয়ে রেখেছি। 2 রকম ডাল রয়েছে, মুগ ডাল আর অড়হর ডাল, সব দিয়ে কিন্তু দেখো সুন্দর করে ডালিয়াটাকে ফ্রাই করে নিয়ে এখন জল দিয়ে ঢেকে দিব। 4টের মতন হুইসেল লাগালেই হয়ে যাবে ডালিয়া। আর এদিকে দেখো মা আর ছোটো পিসি হচ্ছে মাছ কাটছিল। মা কাটছিল, এখানে এনেছে আমাদের আজকে পুঁটি মাছ আর চিংড়ি মাছ। ঠিক আছে, তো এগুলোই সব মানে ওরা বানাচ্ছিল। আর ভাবছিলাম যে এরকম জায়গায় এরকমভাবে পিকনিক হলে কিন্তু বেশ ভালো হয়, সবাই মিলে এগুলোই গল্প করছিলাম। ঠিক আছে, তো চিংড়ি মাছগুলো ছাড়াচ্ছিল। আর আমি তো ওদিকে ডালিয়াটা বসিয়েই দিয়ে এসেছি মানে সকালের ব্রেকফাস্টের জন্য। আর দুপুরবেলা কিন্তু 2 রকমের মাছ আর কী কী হয় সব কিছু তো দেখাবোই তোমাদেরকে। তো চলো, আর আজকে আমরা যেহেতু মেলায় যাব, তো সেজন্য দেখা যাক যে কী কী রান্নাবান্না হয়। আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। ঠিক আছে, তো চলো তোমাদেরকে দেখাই। এখানে দেখো এই ঠাম্মা, তারপর আর বড় পিসি সবাই দাঁড়িয়েছিল। তো আমার ডালিয়ার খিচুড়িটা হয়ে গিয়েছে, এখন কিন্তু সবাইকে দিয়ে দিচ্ছি। আর সাথে রয়েছে খিচুড়ির সাথে রয়েছে পাঁপড় ভাজা। ঠিক আছে, খিচুড়ি আর পাঁপড় ভাজা দিয়ে ব্রেকফাস্ট তো আমরা করে নিয়েছি। তারপর আজকে লাঞ্চের মেনুতে ছিল আলু ফুলকপির একটা ডালনা, তারপরে এটা তো ম্যাক্সেরটা, এটার মধ্যে মাছ রয়েছে, আলু রয়েছে। আর এখানে হচ্ছে পুঁটি মাছ দিয়ে সর্ষে দিয়ে, মানে সর্ষে দিয়ে ঝাল। ঠিক আছে, এটাও বেশ ভালো হয়েছে দেখতে, আর খেতেও ভালোই হয়েছিল। আর এটার আর এখানে দেখো আমি এখানে করছি চিংড়ি মাছটা। ঠিক আছে, চিংড়ি মাছের রেসিপি তো তোমরা জানোই, আমার ব্লগে আপলোডও রয়েছে। তো ওইভাবেই কিন্তু আমি চিংড়ি মাছটা করছি। তোমাদেরকে একটু হালকা করে বলে দিই, চিংড়ি মাছটা আমি কোনো ফ্রাই করিনি, এটা ম্যারিনেট করে রেখেছিলাম। পেঁয়াজটা ফ্রাই করে পুরো মশলা মাখানো চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। তারপর আঁচ কমিয়ে ঢাকা দিয়েও রাখতে পারো, বা এমনি নর্মালি আমি ঢাকা দিইনি। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর করে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে, আর ওপর থেকে অল্প কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু সবার স্নান টান হয়ে গিয়েছে, সবাই একটু গল্প করছিল, ঠাম্মার ননদের সাথে গল্প করছিল। তো এখানে দেখো সবাই খাওয়া দাওয়া করতে বসে গিয়েছে, বিকজ ওরা একটু আগেই বেরিয়ে যাবে। ওরা যাবে টোটো করে। ঠিক আছে, এখান থেকে একদম টোটো করেই মেলাতে যাবে। আর আমি আর সুরজিৎ একটু পরে যাব, একটু বাদে যাব, কারণ ওর এখনও কাজও হয়নি, তো খাওয়া দাওয়া হয়নি আমাদের। আর মেনুতে কী কী আছে তোমরা তো জানোই। যাই হোক, আমি বসে দেখছিলাম, মানে বসেছিলাম আর কি। তার একটু পরে সুরজিৎ আসলে আমরাও খাওয়া দাওয়াটা করে নিব। আর মেনুতে ছিল আজকে হচ্ছে আলু ফুলকপির ডালনা, তারপর হচ্ছে চিংড়ি মাছ বাটাও ছিল, সেটা তোমাদেরকে বলা হয়নি। তো চলো, ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আমরাও খাওয়া দাওয়াটা করে নিব। তো দেখো আমরা খেতে বসে গিয়েছি। এই হচ্ছে চিংড়ি মাছ বাটা, আলু ফুলকপির ডালনা, এখানে হচ্ছে সর্ষে দিয়ে পুঁটি মাছ, আর এখানে রয়েছে চিংড়ি মাছ। তো এই হচ্ছে আজকের রেসিপি, আর তার সাথে ছিল চাটনি। ঠিক আছে, আজকে আর ডাল ঠাল করা হয়নি, তো চাটনি। তো চলো, ওরা এখন চলে যাবে, রেডি হচ্ছিল। তো ওরা রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ সবাই। এখন ওরা কিন্তু বেরিয়ে পড়বে, আর এখন বাজে 3:30 মতন। আর আমরা মোটামুটি 1-1.5 ঘন্টা বাদে বেরোবো আর কি, যেহেতু আমরা বাইকে যাব তো খুব একটা বেশি দেরি হবে না। তো এই দেখো টোটো চলে এসেছে, সবাই মিলে একসাথে যাচ্ছে। ভীষণ ভালো লাগছিল, আমাকেও বলেছিল এখানে যেতে, পরে আমি ভাবলাম যে না, আমি ওর সাথেই যাই, ও একা একা পরে যাবে, তো সেজন্য আমি পরে যাচ্ছি আর কি। তো ওরা এসেছে, ভীষণ ভালো লাগলো। অনেক দিন পর আর কি বাড়িতে গেস্ট এলে কিন্তু ভীষণই ভালো লাগে। আর যেহেতু আমি ওদের সাথে সেরকমভাবে পরিচিতি না, মানে পরিচয় হয়নি, তবে এখন কিন্তু খুব ভালো পরিচয় হয়ে গেল। আর ওদের বাড়ি তো শিলিগুড়িতে, তোমরা আগের ব্লগটাতে বলেইছি। তো চলো, ওরা এখন চলে যাক, এরপরে হচ্ছে আমরা যাব। তো তোমাদেরকে তো দেখিয়েই দিলাম যে মা পিসিদের নিয়ে
আর ঠাম্মাকে নিয়ে গেল হচ্ছে মেলাতে। আমরাও যাব কিছুক্ষণ পরে, আমি আর সুরজিৎ আমরা বাইকে যাব। আর ঠাম্মা যাচ্ছে না, ঠাম্মা বাড়িতেই আছে, কারণ ঠাম্মা এত দূর হাঁটতে পারবে না। ঠাম্মা অন্য দিন যাবে, তো তখন আর বেশি ঘুরবো না, তো তখন ঠাম্মাকে নিয়ে যাওয়া হবে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, একদম স্কিপ করো না। আর মেলাটা শুরু হয়েছিল শনিবার দিন থেকে। ভেবেছি যাবো যাবো আর যাওয়াই হচ্ছে না, তো আজকে যাব। এরপরে আরও কয়েকদিন যদি যাই তোমাদের সাথে সব কিছু শেয়ার তো করবোই। তোমরা জানোই কোচবিহারে কত বড় রাসমেলা হয়, মানে সেই কত বছর ধরে হচ্ছে। তো চলো সব কিছু তোমাদেরকে দেখাবো, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমরা কিছুক্ষণ রেস্ট করে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়বো। চলো। এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গিয়েছি, এখন আমরাও বেরিয়ে পড়বো। একটু লেট হয়ে গেল, বাট এখন বাজে 5:30। মেলার ভিড় মোটামুটি ওই 7টা 7:30টার দিকেই ভিড়টা মানে ভালো লাগে। এছাড়া সকাল থেকেই মেলা বসে আর কি। রাসমেলা প্রত্যেকবারই ওই ওরকম টাইম, সকাল থেকেই একদম শুরু। তো চলো আমরা যাই, গিয়ে দেখাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে পঞ্চুটা, যেটা আমি দার্জিলিং থেকে কিনেছিলাম। সেটাই আজকে ফার্স্ট টাইম পরলাম, তারাও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এটাই হচ্ছে পঞ্চুটা, তো এটা পরে নিয়েছি। তো চলো। তো মেলাতে চলে এসেছি, তো এখন ভেতরের দিকে যাচ্ছি। যেহেতু অনেকটাই বড় জায়গা নিয়ে, তো মেলাতে কিন্তু কোনো বাইক সাইকেল এগুলো কোনো কিছুই অ্যালাউ না, সবাই হেঁটে হেঁটেই ঘুরে। আর মেলাটা হেঁটে হেঁটে ঘুরতেই ভালো লাগে, বাট অনেকটা হাঁটার রাস্তাটা কিন্তু অনেকটাই। তো যাই হোক, সব কিছু দেখতে দেখতে তোমাদেরকে অল্প অল্প করে দেখাতে দেখাতে কিন্তু আমরা আসছি। তো এই বেলুনগুলো দেখে না বেশ ভালো লাগছিল, মানে বেশ কালারফুল। আর চলো এখন আমরা প্রথমেই যাব মদনমোহন বাড়িতে, তো ওখানেই যাব আগে, তারপর যাব পুরো মেলাটা ঘুরবো আর কি। তো চলো ফার্স্টে ওখানেই যাই। আর মদনবাড়ি যেতে গিয়ে মা ওদের সাথেও দেখা হয়েছিল, কারণ ওরাও ফার্স্টে মদনবাড়িতেই গিয়েছিল। এই আমাদের 1 থেকে 1.5 ঘন্টা আগে ওরা ধরো বেরিয়েছে। তো ওরা মদনবাড়ি দেখে এখানে কিছু খাওয়া দাওয়া করে তারপর কেনাকাটা করছে। আর আমরা তারপরে এখানে আসলাম, ওটা দেখানো হলো না। তারপর ওদেরকে বললাম যে তোমরা এগোও, আমরা আসছি এখান থেকে দেখে। তো এই দেখো পুরো মদন বাড়িটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম হালকা করে। আর ভিড় কিন্তু বেশ ভালোই রয়েছে, এমন না যে ভিড় কম রয়েছে, সেটা না। কারণ আজকে 5 দিন, শনিবার থেকে শুরু হয়েছে, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, আজকে হচ্ছে 6 নম্বর দিন। ঠিক আছে, 5 দিন মেলা হয়ে গিয়েছে। তো আজকে বেশ ভালো মোটামুটি ভিড় ছিল। তো আমরা দেখো এখানে কিন্তু রাস ঘুরিয়ে নিলাম, আর এখানে ভালোই ভিড় ছিল। সব থেকে কী বলো তো, মানে যারা একটু মনে করো হাইটটা শর্ট, মানে ধরতে পারে না এটা, তখন যখন হাতটা ধরে না, তখন না মানে চলা যায় না, এরকম যেই প্রবলেম হয়। তো যাই হোক, আমি রাস ঘুরিয়ে প্রণাম করে নিলাম। আর এখানে দেখো এই যেই রাক্ষসীর ওপরে হচ্ছে গিয়ে কৃষ্ণ ঠাকুর, এটা তো প্রত্যেকবারই তোমাদেরকে দেখায়, কিন্তু এবছর না একটু অন্যরকম লাগছে, এবছর নতুন বানিয়েছে এটা। মানে আগে যে ছোটোবেলার থেকে দেখতাম সেটা না, মানে দেখতে একই রকম, বাট হয়তো কালার করেছে, যতদূর সম্ভব কালারটা চেঞ্জ করেছে। তো যাই হোক, এরপরে আমরা মদন বাড়িতে যাব মদনমোহন ঠাকুরের দর্শন করাতে। আর এই মন্দিরটা তো তোমরা আগেই আমার ব্লগে দেখেছো, ঠিক আছে। মানে আমাদের কোচবিহারের মধ্যে সবথেকে একটা বড় মন্দির। তো দেখো ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে, আর ভীষণ ভালো লাগছিল দেখতে। পুরোটা তোমাদেরকে দেখালাম। তো চলো সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে বললাম, ভিড় কিন্তু একদম কমও না। এখন কটা বাজে? 6:15 6:20 মতন বাজে। তো বেশ ভালো লাগছিল, মন্দিরের উপরে যে লাইটগুলো পড়ছিল এক একবার এক এক মানে কালার হচ্ছিল, তো বেশ ভালো লাগছিল দেখতে। সেটা তোমাদেরকে দেখালাম। এই দেখো ভীষণ সুন্দর লাগছিল। আর এই জায়গার ব্লগ তোমরা আগেও দেখেছো, যারা দেখোনি অবশ্যই দেখে নাও। আর যাদের সামনাসামনি রয়েছে তারা তো যাবেই ঘুরতে, রাসমেলা বলে কথা, না ঘুরতে গেলে হয়। সেই ছোটোবেলার থেকে, মানে ছোটোবেলা আগে যখন দুর্গাপুজো হতো সব মন খারাপ হতো যে মা চলে গেছে, তারপর না আবার রাসমেলা আসলে ভীষণ মনটা ভালো হয়ে যেত, যে রাসমেলা মানে বেশ ভালো, ঘুরতে যাব মেলাতে। এখন বরঞ্চ ওই জিনিসটা একটু চলে গিয়েছে, যে অতটাও মানে মজা লাগে না। হ্যাঁ যাই ঠিকই, বাট ওই মজাটা কিন্তু আসে না ছোটোবেলার মতন। তো যাই হোক, এখানে দেখো, এখানে ঠাকুরের দর্শন আমরা করে নিলাম, আর প্রণামও করে নিলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো ভীষণ ভালো লাগছিলো এই জায়গাটা, অল্প একটু ঘুরেছিলাম আমরা। এরপরে বেরিয়ে আমরা মেলাটা পুরো ঘুরবো, ঠিক আছে। আর
চেষ্টা করব আরও এরপরে 1-2 দিন আসার। মা ওরা ফোন করছিল, ওরা সামনেই রয়েছে, তো আমরা বললাম যে তোমরা ঘুরতে থাকো, কেনাকাটা করতে থাকো, তারপর আমরা আসছি। এই যে একটু দেখিয়ে দিলাম। আর দেখো ঠাকুরমশাই এখানে একটু সবাইকে সিঁদুর দিয়ে দিচ্ছিল কপালে, তো আমাকেও দিয়েছে। আর এখানে রয়েছে মায়ের মন্দির, তো এটাও দেখিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু দেবী বাড়িতে যে দুর্গাপুজোটা হয় তোমাদেরকে বলেছিলাম, সেই দুর্গা প্রতিমারই কিন্তু একটা রূপ, মানে সেম টু সেম এখানে কিন্তু পুজো হয় সব সময়। আর এখানে হচ্ছে আর্ট এক্সিবিশন রয়েছে, মানে যে যা বানিয়েছে সেগুলো আর কি রয়েছে। চলো একটা ভেতরে তোমাদেরকে দেখাই। তার আগে দেখো এই যে মায়ের মূর্তিটা, কি ভীষণ সুন্দর, কালী ঠাকুরের মূর্তিটা ভীষণ ভালো লাগছিল। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে এখন তোমাদেরকে দেখাই। ভীষণ ভিড় ছিল এই ভেতরটায়, মানে কীরকম কী জিনিস বানিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ, যতটা পারলাম একটু দূর থেকে দেখলাম। এগুলো কিন্তু সবাই নিজের হাতেই করেছে, সবার এখানে নাম লেখা আছে, কোথায় ঠিকানা দেওয়া আছে আর কি। সব থেকে যেটা আমার ভালো লেগেছে, এই দেখো এখানে সুন্দর একটা রাম মন্দির, মানে অযোধ্যার রাম মন্দিরটা। আর পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। অনেক কিছুই রয়েছে, ভীষণ সুন্দর সুন্দর ছোট ছোট কাজ, মানে ভালো মতন দেখলে না অনেকটাই টাইম লাগে। এখানে যেমন দেখো রাস পূর্ণিমা হচ্ছে, রাস ঘোরানোর জায়গাটা করেছে এরকম, মানে বেশ ভালো। এই যে কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা পুরোটা দেখতে থাকো। আর এখানে না ভালোই ভিড় ছিল, কারণ সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর এই যে বললাম না রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির, এই যে রাম মন্দিরটা বানিয়েছে। আর লাইটটা দেওয়াতে না ভীষণ ভালো লাগছিল দেখতে, আমার এটা বেশ পছন্দ হয়েছে। তো মদনমোহন বাড়ি কিন্তু ঘোরা কমপ্লিট, তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম। তো চলো এখন আমরা বেরিয়ে যাব মেলার উদ্দেশ্যে। তো দেখো ফার্স্টেই কিন্তু এই মালার দোকানটায় চলে এসেছিলাম, ঠিক আছে। তো এখান থেকে মালা দেখছিলাম আর কি নেওয়ার জন্য, তারপর একটা পছন্দ হয়েছিল, নিয়েছি মালা একটা, ঠিক আছে। সরি, কানের নিয়েছিলাম এখান থেকে একটা। আর মালাগুলো দেখছিলাম, বেশ ভালোই ছিল, অন্যরকম অন্যরকম, আর খুব একটা বেশি দামও ছিল না, তো বেশ ভালো লাগছিল, 50 টাকা করেই ছিল। তারপরে আমরা চলে এসেছি এখানে ভেলপুরি খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ ভীষণ
বড় একটা জায়গা, এখানে ভেলপুরি বানাচ্ছিল। তো বেসিক্যালি আমার থেকে সুরজিতেরই বেশি পছন্দ ভেলপুরিটা, সেই জন্য ভাবলাম যে চলো খাই ভেলপুরি। অনেক দিন পর না, পুজোর সময় খেয়েছিলাম একদিন। তো এখন না ভেলপুরিগুলোকে সুন্দর করে কেটে দেয় না, এখন এরকম গোল গোলই দেয়। আর আগে যখন আমরা খেতাম তখন সুন্দর করে কেটে একদম পুরো মশলা মাখিয়ে দিত। তারপরে আমরা দেখো এখানে হচ্ছে ফুচকা খাবো। আর এই জায়গাটা চলে এসেছি, এখানে কিন্তু সব নাগরদোলা মানে সব কিছু এখানে রয়েছে। আর আমি বেসিক্যালি এগুলোতে উঠি না, কারণ আমার ভয় লাগে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, অনেকেই উঠছে, তো ওটাই দেখালাম আর কি। এই যে নাগরদোলাগুলো, ঠিক আছে, বেশ ভালো লাগছিলো দেখতে নাগরদোলাগুলো। তারপরে আরও অনেক কিছু রয়েছে, ব্রেক ড্যান্স, নাগরদোলা যেরকম থাকে প্রত্যেকবার, এই যে নৌকাটা, মানে সব কিছুই রয়েছে যা যা প্রত্যেকবার থাকে, প্রত্যেক বছর থাকে, আর সব মেলাতেই থাকে। তো ওগুলোই কিন্তু রয়েছে। কিন্তু নাগরদোলার সাইজগুলো না ভীষণ বড় বড়, মানে এতটা বড় বড় রাসমেলা ছাড়া অন্য মেলাতে দেখা যায় না। অন্য মেলাতে ছোটো ছোটো আসে, তবে রাসমেলাতে ভীষণ বড় বড় আসে। তো যাই হোক, আমার কোনো দিনই ছোটোবেলার থেকে আমি এখানে উঠিও নি, আর আমি ওঠার কোনো আমার ইচ্ছেও নেই, কারণ আমার ভীষণ ভয় লাগে নাগরদোলায়। আমি মানে অসম্ভব, আমি উঠবই না আর কি। ব্রেক ড্যান্সে উঠেছি, মানে এছাড়া অন্যগুলোতে উঠেছি, কিন্তু নাগরদোলাটা আমার ভালো লাগে না, সেই কারণে আমি ওটাতে উঠিনি। এই দেখো মা ওদের সাথে দেখা হয়ে গেছে এরপরে, আর ওরা অনেক কিছু কেনাকাটি করেছে, ঠিক আছে, ওগুলো পরে তোমাদেরকে পিসিরাই দেখিয়ে দিবে। আর এখানে এবছর ডমিনোস, কেএফসি সব কিছু ছিল, ভূতের রাজা দিল বর। এখান থেকে এখন আমরা কিছু খাওয়া দাওয়া করব, কারণ ওরা কিছুই হয়তো সেরকম খায়নি। তো এখানে হচ্ছে সবার জন্য এগরোল অর্ডার করা হয়েছে, ভূতের রাজা দিল বর এখান থেকে। আর আমি আর সুরজিৎ এখান থেকে খাবো না, আমরা দুজন খাবো হচ্ছে গিয়ে অন্য কিছু খাবো। তো চলো দেখাবো কি খাই। আর আমাদের না খিদেও পাইনি, কারণ আমরা একটু আগেই ভেলপুরি খেলাম আর তারপরে ফুচকা খেলাম, তো আমরা একটু বাদে খাবো। তো এখানে দেখো এগ রোলটা হচ্ছিল, সেটাই শেয়ার করছি। আর আমরা ওই সাইডেই দাঁড়িয়ে আছি, তো এগ রোলটা এখানে হচ্ছে, তো ওটাই দেখালাম। তো চলো ওরা এগ রোলটা খাক। আর হচ্ছে বেশ ভালো ভিড়, মনেই হচ্ছে না যে আজকে 6 নাম্বার দিন। আগে যখন ছোট ছিলাম না, তখন না সবাই পরের দিকেই যেত, প্রথম দিকে তো 7-8 দিন সেরকম ভিড়ই হতো না, কিন্তু এখন প্রত্যেক দিনই মোটামুটি ভালোই ভিড় হয়, আর বেশ ভালোও লাগে আসতে। এই যে, তো এখানে দেখো আমরা তারপর তো ওরা এগরোল নিয়েছে, আর আমরা এখানে শর্মা খাবো, তো সেই জন্যই চলে এসেছি। বেশ ভালো লাগে খেতে এটা আমার রোলের থেকেও। তো এখানে এটা বানাচ্ছিল, তো একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে, মেকিংটা। তো এটা বেশ ভালোই লাগে খেতে। আর এখানেও বেশ ভালোই ভিড় ছিল, এখানে কুপন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল কিছুক্ষণ, তারপর আমরা পেয়ে গিয়েছি। আর একটাই নিয়েছি, বিকজ দুটো আমি অ্যাকচুয়ালি খেতে পারি না, ওই অর্ধেকের মতনই খাওয়া যায়, তারপরে বাদ বাকিটা মানে আর খেতে পারবো না, জন্য আমি আর খাইনি, ঠিক আছে। তো খেতে বেশ ভালো ছিল, বেশ ভালোই লেগেছিল। তো চলো এরপর আমরা চলে এসেছি ভ্যাটাগুড়ির জিলেপি, ঠিক আছে, অনেক খুঁজে 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 ভ্যাটাগুড়ির জিলেপি এখানে চলে এসেছি। আর এখান থেকে জিলেপিটা নেওয়া হয়েছে, বেসিক্যালি এখন আর খাওয়া হয়নি। তারপর আমরা স্টেডিয়ামের ওপরে একটু বসেছিলাম, এখন আর হাঁটতে পারছি না, এখন বাজে 8:30টার মতন। অনেক কিছুই ঘুরলাম, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর মা ওরা মানে মা পিসিদের নিয়ে ঠাম্মাকে নিয়ে চলে গিয়েছে, যেহেতু টোটোটা দাঁড়িয়েছিল, টোটো রিজার্ভ করে এসেছে, তো মা ওরা চলে গিয়েছে, আমরা কিছুক্ষণ বাদে যাব। তো এখানে গান চলছিল, গান শুনছিলাম বসে বসে, আর এগুলোই দেখছিলাম। আর আজকে আসবে জেলি তামিন, ও আসবে, তোমরা হয়তো অনেকেই চেনো, ইন্ডিয়ান আইডলে এসেছিলো। তো আমি অতটা ঠিকঠাক মানে চিনি আর কি, মানে অতটাও গান টানে সেরকম শোনা হয়নি। তো যাই হোক, ও আসবে। এখানে একটু অল্প বসেছিলাম, তার আগে এখানে একটা মেয়ে গান করছিল। আর সুরজিৎ দেখো এখানে পকোড়া নিয়ে এসেছিলো, যেহেতু আমরা বসেছিলাম সামনেই না, পকোড়াগুলো ভাজছিল। এই যেমন ধরো বেগুনি, তারপর হচ্ছে ধনিয়া পাতার পকোড়া, এগুলোই। তো এগুলো খাওয়া দাওয়া করি, আর হচ্ছে কয়েকটা গান টান শুনে নিই, ব্যাস তারপরে হচ্ছে বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা করছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। আমি শিলিগুড়ি থেকে এসেছি, রাসমেলার দুটো গামছা কিনেছি, ঠিক আছে, এবার 3টে ব্যাগ কিনেছি, খুবই সুন্দর। এগুলো হচ্ছে তোমার শান্তিনিকেতনের ব্যাগ, বোলপুরের ব্যাগ, কাঁথা স্টিচের বোলপুরের ব্যাগ। এই যে এটা রুটি রাখার কভার কিনেছি, রুটি রাখার নিচে উপরে রাখে, তাতে তোমার ঘাম হবে না, দুটো কিনেছি, জল হবে না। আমার নাতনির জন্য দুটো ব্যাগ কিনেছি, উপরে শোনাচ্ছেন ব্যাগ কিনেছি, কাছে মানে দিয়ে
এই যে ক্লোজ হ্যাঁ। দুটো ব্যাগ কিনেছি আমার বোনের জন্য একটা ব্লাউজ আমার বোনের জন্য একটা ব্লাউজ নেওয়া হচ্ছে একটু ব্লাউজ। আমি তো নিজে টুক করে পাইছি সাদা না রে, ভালোই আছে তো। ব্লাউজ আমার কিনে নাতি এই ব্লাউজ গুলো নাতির জন্য কি মুভি কিনেছি কিনেছি। তারপর এতে 250 টাকা আমুল এই যে আরেকটা ব্যাগ দেখিয়েছি না। একটা ব্যাগ নিয়েছি একবার শিলিগুড়ি গেছি, রুমালের টাকা ব্যাগটা পকেটে আর এই যে এই দুটো ব্যাগ। সে বাসে এই দুটো বসে দুটো ব্যাগ। উঠছি, পড়ে চাদর। গেছে আর ব্যাগ মাথা সুন্দর ব্যাগ এই যে চাদর চাদর দেওয়া হয়েছে নাতনি পছন্দ এটা করে। একটা শাল বলা শাল দেওয়া হয়েছে হচ্ছে এই ব্যাগগুলোই পছন্দ হলো ওদের জন্য আমার। বড় পিসিমণি কী কী কেনাকাটি করেছে সব কিছু তো তোমাদেরকে দেখালোই। এই যে দুটো চাদর দেখতে পেলে এগুলো কিন্তু বড় পিসিমণি মাকে দিয়েছে, একটা দিয়েছে কাকিমণির জন্য। আর যে ব্যাগ দুটো দেখতে পেলে পার্স দুটো মানে শান্তিনিকেতনের পার্স, ওটা দিয়েছে মা দুই পিসিমণিকে। আর এই যে সামনের একটা কড়াইটা দেখতে পাচ্ছ, এটা দিয়েছে এই ঠাম্মা মাকে। ঠিক আছে, এগুলো মানে সবাই একে ওকে দিয়েছে। আর এই পিসিমণি আচারও এনেছিল কিনে, মাও আচার কিনে এনেছে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।